আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দান করে ভালোবেসে মহব্বত করে মসজিদে জুমার জন্য আসার তৌফিক দান করেছেন এবং বেহেশতি পরিবেশে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম পেশ করি আল্লাহর হাবিব আমাদের উভয় জাহানের একমাত্র কান্ডারি রাহমাতাল লিল আলামিনের উপরে। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আজ দুনিয়া পাপ পঙ্কিলতায় ভরে গেছে। মানুষ দৈনন্দিন জাহান্নামের পথ দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমাদের অন্তরখানা শয়তানের প্ররোচনায় পড়ে একেবারে কালো হয়ে গেছে। পরকালীন চিন্তা ভাবনা আমরা হারিয়ে ফেলছি। কারণ যেই পরিবেশে কোরআন আছে, যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, যেখানে আল্লাহকে পাওয়া যায়, যেখানে রাসূলকে পাওয়া যায়, এমন পরিবেশ থেকে আমরা অনেক অনেক দূরে চলে গেছি। কারণ শয়তান আমাদেরকে সদা সর্বদা আমাদেরকে প্রতারণা করতে থাকে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের দেখানো পথ, কোরআন নির্দেশিত পথ, এটাই হচ্ছে আমাদের মুক্তির একমাত্র পথ। বলেন না সুবহানাল্লাহ। আমরা ক্ষুদ্র জিন্দেগি পেয়েছি। কেউ 50 বছর, 60 বছর, 40 বছর, আবার কেউ 10 দিন, 15 দিন, কেউ 2 দিন হায়াত পায় কি পায় না। আবার এমনও লোক আছে যারা 120 বছর হায়াত পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগের নবীদের জামানার তুলনায় অনেক হায়াত কম দিয়েছেন। এই কম হায়াত পেয়ে যতটুকু গুনাহ করেছি হায়াতের তুলনায় অনেক বেশি করে ফেলেছি। আমাদের 50 বছর জিন্দেগির তুলনায় আমরা গুনার পরিমাণ অনেক বেশি করে ফেলেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুমি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, আমি রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেব যদি আমার কাছে ক্ষমা চাও। আমার কাছে ক্ষমা
চাও, যদি আর আমার কাছে মাপ চাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আমি তোমার সমস্ত আমল নামাখানি নেকি দিয়া পরিপূর্ণ করে দিব। আল্লাহ হোসেন গফুর রহিম, আল্লাহ হোসেন রহমানুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা গফুর রহিম, আমি রব্বুল আলামিন হচ্ছি অতিশয় দয়ালু এবং ক্ষমাশীল। তোমরা বান্দা গুনাহ করবে, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। বল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের তুলনায় আমরা কোনো গুনাহই করিনি, অল্প কিছু গুনাহ করেছি, কিন্তু আমাদের জীবনের তুলনায় অনেক করে ফেলেছি। কিন্তু আল্লাহ কি আমাদের কাছে গুনাহের কাজ চান না ভালো কাজ চান? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছেন বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহ কি ভালোবাসেন? আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া, রাসূলের গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া। বান্দা তুমিও অমুককে তোমার অন্য অন্য বান্দাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমাই হচ্ছে মহৎ গুণ। বলেন আল্লাহু আকবার। বড় বড় ওলি যারা হয়েছিলেন, বিগত দিনে যারা আউলিয়ায়ে কেরাম অতিবাহিত হয়ে গেছেন, প্রত্যেকের জীবনে প্রথম জীবনে অনেক অনেক ভুল, অনেক গুনাহ খাতা রয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে উনি ছিলেন অনেক ভয়ঙ্কর একজন ব্যক্তি। ইসলাম মুসলমানরা তার হাত থেকে নিস্তার পায় না। যখন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দোয়া করতেন, রব্বুল আলামিন আবু জাহেল অথবা ওমর এর মধ্য থেকে একজনকে আল্লাহ আমার দলভুক্ত করে দিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান হিসেবে, শুধু মুসলমান নয়, ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত করেছিলেন। বন্ধুগণ আমার, আমরা নাম শুনেছি হযরত নিজামউদ্দিন আউলিয়া। আগে কিছু কিছু মুরব্বীরা বলে নিজাম খুনি। কি বলে? নিজাম খুনি। কেন নিজাম খুনি বলে? অনেক খুন করেছিলেন। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় 99টা খুন করে 100 নম্বর খুনের সময় সে তওবা করেছেন, নিজের ভুল বুঝতে পেরে তওবা করেছিলেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এরকম একজন লোক ছিলেন, উনি সেনাবাহিনীতে চাকরি করতেন। কি চাকরি? সেনাবাহিনীতে চাকরি করতেন হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তো মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেনাবাহিনীতে চাকরি করতেন, কিন্তু অবশ্য ওনার একটা বদ অভ্যাস ছিল, নেশা খাওয়া, মদ খাওয়া। বলেন নাউজুবিল্লাহ। মদ খাওয়া কি? হারাম। সুদ ঘুষ খাওয়া কি? হারাম। গাঁজা খাওয়া কি? সমস্ত নেশা দ্রব্য হচ্ছে বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত হারাম থেকে আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি সেনাবাহিনীতে চাকরি করতেন, বদ অভ্যাস ছিল, অনেক প্রচন্ড পরিমাণে মদ পান করতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন ওয়াজ করতেছেন এই সমস্ত ব্যাপারে ইমানের আমলের আলোচনা করতেছিলেন। ইতিমধ্যে একটা লোক দাঁড়িয়ে অনুমতি সহকারে বললেন, আল্লাহর ওলি, আমি একটু কথা বলতে চাই। বলে, বলো বাবা। আজ থেকে 10 বছর পূর্বে হুজুর আপনি ছিলেন একজন মদখোর, কেমন করে আপনি এই পথে এসেছেন একটু বলবেন কি?
হযরত মালিক ইবনে দিনার মুস্কি হেসে দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দারে, আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার প্রতি হেদায়েত চলে আসে তখন আল্লাহর বান্দা আর গোমরাহির পথে থাকে না। বলুন আল্লাহু আকবার। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন হেদায়েতের রাস্তা দিয়ে একটু হাঁটা চলা শুরু করে, আমি রব্বুল আলামিন আমার বান্দার উপরে রহমত নাযিল করি, আমার বান্দা যাতে কামিয়াব হয়ে যায়। আর আমার বান্দা নিজ ইচ্ছায় যদি গোমরাহির রাস্তা লইয়া হাঁটা চলা করে, আমি রব্বুল আলামিন আমার ওই বান্দাকে আমি পুরোপুরি অবকাশ দিয়া দেই। বলেন নাউযুবিল্লাহ। তাকে কেউ হেদায়েত দিতে পারে না যদি আল্লাহ একবার বান্দার উপর নারাজ হয়ে যায়। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে আপনি পুরোপুরি ভাবে হেদায়েত দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারে প্রশ্ন করেছো শোনো, আমি শবে বরাতের দিন একদিন যখন ঘরে ফিরতেছিলাম, অনেক রাত হয়ে গেছে, সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। একজন দোকানদারকে আমি অনুনয় বিনয় করে অনেক অনুরোধ করে তারপরে বললাম, ভাই এক বোতল মদ লাগবে। অনেক অনুনয় বিনয় করার পরে দোকানদার আমাকে এক বোতল মদ আমার কাছে বিক্রি করলো। ঘরে নিয়ে গেছি, জায়গা দেখতেছি আমার একটা মেয়ে বাচ্চা, সে ঘুমিয়ে পড়ছে, বয়স তার 3 থেকে 4 বছর। আমার স্ত্রী মুসল্লায় বসে নামাজ পড়তেছেন, নামাজ পড়ে তারপরে আল্লাহর দরবারে দুটি হাত তুলে আমার জন্য দোয়া করতেছে, রব্বুল আলামিন আপনি আমার স্বামীকে এই হারাম পথ থেকে রক্ষা করে আপনি হালাল পথে পরিচালিত করুন। দোয়া করতেছে কে? স্ত্রী স্বামীর জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে আপনি রক্ষা করুন। আমি যখন মদের বোতলটা ঘরে নিয়ে একটা টেবিলের উপর রাখলাম, আমার মেয়ে বাচ্চাটা ঘুম থেকে উঠে তারপরে আস্তে আস্তে খেলাধুলা করতে করতে টেবিলের সাথে একটা ধাক্কা লাগা আমার মদের বোতলটা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। তারপরে আমি রাগ করে ঘুম পড়লাম, আদরের মেয়ে কিছু বললাম না, কিন্তু আমার মদের নেশা আমি পরিত্যাগ করতে পারি না। আমাদের সমাজে এমন লোক আছে না, এমন লোক আছে না অজুহাত দেখায় যে আজকে আমি বিড়ি খাইতেছি, কিন্তু বিড়ি এমন একটা অভ্যাস ছাড়তে পারতেছি না। কিন্তু যদি আল্লাহর ভয় থাকে অবশ্যই তাকে বিড়ির নেশা ছাড়তে হবে, কি হবে না? অবশ্যই। সমস্ত নেশাজাত দ্রব্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনক্ষুণ্ণ হয়ে রাগ করে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন থেকে আমি এইভাবে করে আমার নেশাকে আমি পরিত্যাগ করতে পারলাম না। ঘটনাক্রমে কিছুদিন পরে আমার মেয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করলো। বয়স কত? 3 থেকে 4 বছর। ইন্তেকাল করতে পারে না? পারে। মানুষের হায়াতের কোনো গ্যারান্টি আছে? 3 থেকে 4 বছর মেয়ে বাচ্চাটি ইন্তেকাল করলো। আমার মনে কোনো ভয় আসলো না, মরণের ভয় আসলো না। 1 বছর পরে আবার সবে বরাতের দিন আমি আবার মদ কিনে নিয়ে তারপরে বাসায় গেলাম, মদ পান করে ঘুমিয়ে পড়লাম। আর রাতের বেলায় স্বপ্নের মধ্যে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আজকে কিয়ামতের একটা নমুনা হয়েছিল, আজকে কিয়ামতের একটা নমুনা হয়েছিল। মুসলমান ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। কিয়ামতের কোন দিন তারিখ আমাদের জানা আছে? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি স্বপ্ন দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, মানুষ ছোটাছুটি করতেছে,
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি স্বপ্নে দেখি ফস ফস করে আওয়াজ হচ্ছে, পিছনে তাকিয়ে দেখি বড় একটা অজগর সাপ আমার পিছনে ধাওয়া করতেছে। বলেন আল্লাহু আকবার। পিছনে বড় একটা অজগর সাপ। স্বপ্নের মধ্যে উনি দেখতেছেন মালিক ইবনে দিনারকে দৌড়াইতেছে ধ্বংসন করার জন্য, কামড় দেওয়ার জন্য। আওয়াজ যে কত ভয়ঙ্কর জিনিস। ঘুমের ভিতরে মানুষ স্ট্রোক হয় না, অসুস্থ হয় না? স্বাভাবিক অবস্থায় যদি কোনো মানুষের স্ট্রোক হয়, ট্রিটমেন্ট চলে, ট্রিটমেন্টের আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওই বান্দা, ওই মানুষটি খুব দ্রুত সুস্থ হতে পারে। কিন্তু ঘুমের ভিতরে যদি কোনো বান্দার স্ট্রোক হয়ে যায়, যে কোনো একটা বিপদ হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, মুখ বাঁকা হয়, হাত বাঁকা হয়, পা বাঁকা হয়। ঘুমের ভিতরে যদি, স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন দেখে আপনি যদি চিৎকার করেন, পাশের লোকটা কি শুনতে পায়? পাশের লোকটা শুনতে পায়? তার মানে হচ্ছে ঘুম হচ্ছে মরণের একটা অংশ। ঘুম হচ্ছে মরণের একটা অংশ। ঘুম যখন চলে আসে, আমরা যখন ঘুমাইতে বিছনায় চলে যাই, তখন একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা, রব্বুল আলামিন, মরণের মতন একটা ঘুম, আমি ঘুমে আপনার নাম নিয়ে চলে গেলাম। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের ভিতরে চিৎকার করতেছেন, কেউ তো ওনার আওয়াজ শুনে না। কবরের মধ্যে যদি কেউ চিৎকার করে, কোন বান্দা শুনতে পায়? আমি মাঝে মাঝে একটু কথা বলি, যদি একটু রাগের কথা বলি, আপনারা অনেকে দেখি রাগ করেন, অনেকে অনেক কথা বলেন। বন্ধুগণ, গত জুমায় বলেছিলাম বেনামাজির কথা। একটা কথা শুনে রাখেন, যখন বেনামাজিকে গোসল করতে নেওয়া হয়, কিতাব সাক্ষী দেয় সাবানখানা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকে, রব্বুল আলামিন, বেনামাজির শরীরে আমার, আমি সাবানকে তুমি স্পর্শ করাইও না। বলতে নাউজুবিল্লাহ। অভিশাপ দেয় কে? তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে বর্ণনা, বনের শূকর, যার নাম লইলে আমরা জানি ওযু চলে যায়। বনের শূকর সকালবেলা আল্লাহর কাছে দোয়া করে, মালিক, বানাইছেন নিকৃষ্ট প্রাণী, আল্লাহ, আপনার আশরাফুল মাখলুকাত নাম ধরে জানাই রয়েছে বেনামাজি, আল্লাহ গো, দুটি চোখ খুলে যেন আপনার বেনামাজি বান্দার মুখখানা আমি না দেখি। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোন আলোচক, কোন আলেম সাহেব যদি রাগ করে, আপনি তার উপরে যদি রাগ করেন, তবে মনে করবেন যে আপনার ভাগ্যে দুর্গতি রয়েছে। কেন? আপনারা আমার কেউ পর না, আপনারা আমার সবাই আপন। মা বাবা ভাই বোন সব তুলে রেখে আপনাদের কাছে দীর্ঘদিন পড়ে আছি, আপনারা আমার কলিজার টুকরা। আমি যখন হাত তুলে দোয়া করি, আমি একাও যখন নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করি, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। কিন্তু আমি যখন ওয়াজ করি, আমার কথা যদি আপনার ঘাড়ে একটা পড়ে, আমি মাঝে মাঝে চেহারার দিকে তাকাই, আপনি যেন কতটাই আমার উপর রাগ করেছেন। কিন্তু আমি তো আপনার প্রতি রাগ করি না। আমি তো আপনার প্রতি, আমি এখন আপনার শিক্ষক। যার প্রতি শিক্ষক বেশি রাগ করে, যেই ছাত্রের প্রতি শিক্ষক বেশি রাগ করে, তবে বুঝতে হবে ওই ছাত্ররা হচ্ছে শিক্ষকের প্রিয়জন। আপনি নামাজ পড়ে আপনি কি কোন সময় বলেন যে আল্লাহ আমাদের হুজুরকে আপনি মাফ করে দেন, আমাদের হুজুরের আপনি জীবনের সমস্ত এই সমস্ত সেই সমস্ত আপনারা কি আমার জন্য দোয়া করেন? একেবারে সত্যকারে বলেন তো? কখনো করেন না, কখনো করেন না। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি মসজিদের ইমাম হিসেবে। আপনারা এই সমস্ত কথা বলবেন না, আপনারা নামাজ তো পড়েন না। সম্মানিত হাজিরিন, আমরা কোনদিন আপনাদের খারাপ চাই না। আমি চাই যে আল্লাহ
এই এলাকার সমস্ত মানুষগুলোকে আল্লাহ আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ গো, আপনার সমস্ত বান্দারা জানি ইহকাল এবং পরকালে সুখী হয়, আমরা সেই দোয়া করি। আর আপনারা সুযোগ পাইলে আমার জন্য আমার বিরুদ্ধে দাঁড়াইয়া যান, দাঁড়াইলেও আমাকে মনে মনে পিছনে বসে গালাগালি করেন। আবার কখনো কখনো বলেন হুজুরের পিছনে নামাজ পড়তে মনে চায় না, আবার কখনো কখনো হুজুরের বদনাম বলেন। সম্মানিত হাজির, এই জন্য আমি আপনাদের উপরে কখনো রাগ করি না। আমি আপনাদের জন্য দোয়া করতেছিলাম, এখনো দোয়া করি। আগামী দিনগুলোতেও যতদিন হায়াত পাইবো আমি আপনাদের জন্য দোয়া করব, কেননা আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরা মুসল্লি। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই সাপ যখন স্বপ্নের মধ্যে দেখতেছেন, উনি আরো স্বপ্নে দেখে সাপের ভয়ে উনি অনেক জোরে একটা দৌড় দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর চলে গেছে একটা পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় যে দেখতেছে একজন মুরব্বী বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, বলতেছে, বাবা আপনি আমাকে একটু হেফাজত করেন, আমাকে একটু রক্ষা করেন। তাকিয়ে দেখেন বড় একটা সাপ আমাকে তাড়াচ্ছে। ওই মুরব্বী বলতেছেন, বাবা আমি তো ক্ষুধার্ত, আমি তো অনাহারী, বাবা আমার শরীরে কোনো শক্তি নাই, আমি তোমাকে বাঁচাইতে পারবো না, তুমি আরো সামনে চলে যাও। দৌড়াইতেছিল দৌড়াইতেছিল দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়ে দেখতেছেন আর একজন লোক বলতেছে, আমাকে একটু আপনি বাঁচান। বাঁচানোর মালিক কে? বাঁচানোর মালিক হলেন আল্লাহ। ওই বান্দা বলতেছেন, বন্ধু তুমি সামনে যাও, সামনে গিয়ে দেখো কেউ তোমাকে হেফাজত করতে পারে কিনা। দৌড়াইতে দৌড়াইতে সামনে গিয়ে দেখতেছে একটা ফুলের বাগান। আল্লাহু আকবার! একটা ফুলের বাগান। এই ফুলের বাগানের মধ্যে কতগুলো শিশুরা খেলাধুলা করতেছে। ওই শিশুদের দিকে তাকাইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন ওই শিশুদের মধ্যে ওনার সেই মৃত সেই মেয়েটা খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার! কে খেলাধুলা করতেছে? মালিক ইবনে দিনারের সেই মৃত মেয়েটা। ছোট কোনো বাচ্চা যদি নাবালেগ সন্তান মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে তাদেরকে আলাদা স্পেশাল একটা খেলাঘর তৈরি করে দেন। সুবহানাল্লাহ! বেহেশতের মধ্যে তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার! সম্মানিত হাজিরিন, আমরা সবাই কি বেহেশতে যাইতে চাই? বেহেশতে যাইতে চাই? আলেম সমাজ তো আপনাদেরকে বেহেশতের পথ দেখাইতে চায়। আলেম সমাজ আপনাদেরকে বেহেশতের পথ দেখায়। মাঝে মাঝে যদি একটু শোনেন, সুদের ওয়াজ যদি করা হয়, সুদের ওয়াজ যদি করা হয়, আপনারা আমার কলিজার টুকরা, আজকে আমি বললাম আল্লাহি তাল্লাহি বিল্লাহি আপনারা আমার অতি আপনজন। যদি আপনারা আমার আপন না হইতেন আমি আপনাদের কাছে থাকতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কয় শ্রেণী? দুই শ্রেণীর। এক নাম্বার যারা ওলিয়া ওলিয়াদের বিরোধিতা করে। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হার। যারা ওলিয়া ওলিয়াদের দুশমনি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর দ্বিতীয় হচ্ছে সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতের মধ্যে বন্দোস্ত আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যারা 1 টাকা সুদের খাইলো। আরো কঠিন কঠিন ভয়ঙ্কর গুনাহ আছে। সম্মানিত হাজিরিন, একটু শুধু যদি করা হয়, এগুলা বললে পড়তো সুদখোর রাগ করবে, সুদের কথা বললে সুদখোর রাগ করবে, নামাজের কথা বললে শোনেন আপনারা বেনামাজি না, আপনারা কেউ রাগ করবেন না, আপনারা বেনামাজি না। বেনামাজি কোনটা? জাহান্নামে যাবে কোনটা জানেন? সেইটাই বলে এই নামাজ সেই নামাজ না, এই নামাজ আমি মানি না, আমি আল্লাহকে মানি না, আমি অমুক মানি না, তমুক মানি না, কাগজ কালির কোরআন মানি না, এই মানে সেই মানি না, পাঠশালার পড়াশোনা এগুলো নিয়ে লড়াচড়া করে আমাদের সামনে। আমরা তো ওই বেলনা বেলছি। এই সমস্ত নাফরমান কোনদিন
যাবে না। আমার ভাইরা, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই শিশুদের কাছে যখন যায় দাঁড়াইলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে তার মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করতে করতে বাবার কাছে এসে দাঁড়াইলো। বাবা বলতেছেন, বাবা তোমাকে এত হয়রানি দেখা যাচ্ছে কেন? আয় মা, তাকিয়ে দেখো একটা অজগর সাপ চলে আসতেছে, আমাকে তাড়াচ্ছে ধ্বংসন করার জন্য। বলতেছেন, বাবা কোনো ভয় নাই, আপনি দাঁড়ান। ডান হাত দিয়ে বাবাকে ধরলেন, বাম হাত দিয়ে ওই মেয়ে বাচ্চাটা সাপটাকে ধরে ধুমড়ে মুচড়ে দূরে ফেলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মেয়েটার কত পাওয়ার! তার মানে হলো মেয়েটার পাওয়ার নয়, পাওয়ার হচ্ছে আমার আল্লাহর। জান্নাতি মানুষদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যেও পাওয়ার দেয়, আর জান্নাতের মধ্যে পরকালীন জীবনে আল্লাহ পাওয়ার আল্লাহ বানাইবে। কেমনে পাওয়ার আল্লাহ বুঝবেন? আপনি দেখবেন শক্তি বেশি, তাই না। আল্লাহর খাঁটি বান্দারা আল্লাহর কালামের একটা আয়াত পড়ে যদি পানির মধ্যে ফু দেয়, পানিটা সেবা হয়ে যায়, ঔষধ হয়ে যায়, তখন মনে করবেন ওই বান্দার পাওয়ার আছে কিনা। তখন মনে করতে হবে ওই বান্দাটা পাওয়ারফুল বান্দা। তার মানে তার গায়ে 3 মণ গোশত নেই, কিন্তু তার ভূতে অনেক পাওয়ার আছে। পাওয়ারটা কার? পাওয়ারটা দিয়েছেন কে? আল্লাহ যাকে পাওয়ার দেন, আল্লাহ যাকে ক্ষমতা দেন, সেই বান্দাই একমাত্র জান্নাতে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আমরা সকলে জান্নাতে যেতে চাই না? রব্বুল আলামিন আমি সহ আমাদের সকল ভাইদেরকে, বাবাদেরকে, বন্ধুদেরকে আল্লাহ আপনি জান্নাত নসিব করুন। সকলে আল্লাহুম্মা আমিন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওনার মেয়েটা বলতেছেন, বাবা দুনিয়ায় বসে আমি নাবালেগ সন্তান, আপনাকে কত নিষেধ করেছিলাম বাবা তুমি মদ খাইও না, তুমি তারপরেও বাবা মদ ছাড়তে পারলে না, মদ ছাড়তে পারলে না বাবা। আজকে তাকিয়ে দেখো তুমি কত ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছো। বাবা গো, তুমি কি ওই মুরব্বী লোকটাকে চিনো? বলতেছে, না না না, আমি ওই মুরব্বী লোকটাকে চিনতে পারতেছি না। এভাবে করতে করতে হঠাৎ করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একটা দৌড় দিয়া ওযু করে গোসল করে মসজিদের বারান্দায় যখন দাঁড়াইলো, মসজিদের বারান্দায় দাঁড়ানোর পরে দেখতেছেন ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজে মুসাল্লায় দাঁড়িয়ে গেছে। অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে, সালাম ফিরাইয়া যখন আল্লাহ দরবারে দুই হাত তুলেছে, উনি কানে শুনতে পাইলেন রব্বুল আলামিন মালিক ইবনে দিনারকে আল্লাহ আপনার বান্দা হিসেবে কবুল করে নিন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির কানে যখন এই আওয়াজ চলে গেল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অস্থির হয়ে গেলেন। যখন আল্লাহর বান্দা ইমাম সাহেব যখন হাত ছেড়ে দিলেন, ইমাম মসজিদে ঢুকে তারপরে ইমাম সাহেবের দুটি পায়ের উপরে পড়ে গেছে। হুজুর, মসজিদের সামনে এসে দেখতেছি আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হুজুর, ঘুমের ঘরে আমি এই স্বপ্ন দেখলাম। হুজুর, ওই বুড়ো মানুষটাকে, ওই সাপটাকে হুজুর আপনি আমাকে একটু বিস্তারিত বলেন। বলতেছেন, বাবা এই মানুষের শরীরে একটা হচ্ছে খারাপ আত্মা, একটা হচ্ছে ভালো আত্মা, নফসে আম্মারা আছে একটা জিনিস। আমরা তো এখন জানি নফস নফস নফস, খালি কানের গোড়ায় খোলে নফস, কিন্তু নফস বলতে কি আমরা চিনি না। নফস বলতে যা বুঝি ওটা কিছুই না। ও বন্ধু, নফস হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা হচ্ছে সবথেকে খারাপ নফস, আর নফসে মুতমাইন্না হচ্ছে জান্নাতি নফস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন একজন মুমিন মুত্তাকি ইন্তেকাল করেন, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ দরবারে যখন এই রূহটা চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, ইয়া আইয়াতুহান
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুতমাইন্না নফস, প্রশান্ত আত্মা, জান্নাতে চলে যাও। কোথায় যাও? জান্নাতে চলে যাও। আর যখন আল্লাহর নাফরমান বান্দা যখন ইন্তেকাল করে, নফসটা যখন আল্লাহর ওই সেই রূহটাকে যখন আল্লাহর দরবারে হাজির করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাফসুল খাবিস উদখুলিল জাহান্নাম, হে পাপিষ্ঠ আত্মা, জাহান্নামে চলে যা। প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাত জাহান্নামের ফয়সালা তো হাসরের পরে যাই না, এখন আপনি জান্নাত জাহান্নামের কথা বললেন? একজন মানুষ যখন ইন্তেকাল করে, মানুষের রূহ দুই ভাগে, একটা হচ্ছে নফসুল খাবিস আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। তার মানে হচ্ছে এই দুই ধরনের নফস, নফসুল মুতমাইন্না যারা, তারা চলে যায় একটা এই মানুষের রূহকে কবর থেকে, তখন জাহান্নামের একটা অংশ আর জান্নাতের একটা অংশ, ওইখানে মানুষ ঘুমানো থাকে। মানুষকে তখন ওইখানে ঘুমানো অবস্থায় জান্নাতের নাজ নেয়ামত তখন ওখান থেকে ভোগ করাইতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপর ওখান থেকে মানুষ এই জান্নাতের নেয়ামত খাইয়া, খাবার দাবার খাইয়া তারপরে ঘুম দেয়। একটা ঘুমেই একেবারে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের আওয়াজ চলে আসে কানের মধ্যে। তখন ঘুম থেকে ডরতে তারপরে উঠে তারপরে বলতেছে, আল্লাহ ঘুম তো আমার ক্লিয়ার হইল না, হাজার হাজার বছর চলে গেল। তারপরে হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের উপরে সমাসীনভাবে কাহ্হার নাম ধরে অতি কঠিন থেকে কঠিন রাগান্বিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ওইখানে সমাসীন হবেন, বসবেন, কুদরতি ভাবে ওইখানে বসে যাবেন। তারপরে বিচার আচার হবে, তারপরে জান্নাত জাহান্নাম। আমার ভাইরা, আমি বলতেছিলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন হুজুরের কাছে গেলেন, হুজুর বলতেছেন, বাবা তোমার নফসের তাড়নায় পড়ে, শয়তানের তাড়নায় পড়ে কলব আর রূহটাকে তুমি এমন দুর্বল করে ফেলেছো, আল্লাহর হুকুম মানো নাই, নবীজির তরিকা মানো নাই, তুমি কোনো ভালো কাজ করো নাই। খারাপ কাজ করতে করতে তোমার খারাপ নফসে লাওয়ামা, নফসে আম্মারা তোমার অনেক শক্তিশালী হয়ে গেছে, যার কারণে তুমি ভালো কোনো পথ পাও নাই। আর সেই শক্তিশালী নফসে আম্মারাটা হচ্ছে সাপ। সেই নফসে আম্মারা সাপের রূপ ধারণ করে তোমাকে তাড়াইতে তাড়াইতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি বলতেছিলাম, বন্ধু নফসে মুতমাইন্না এই কলব আর রূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে ওনার এমন গুনাহ করেছে, গুনাহ করতে ভালো কাজ করে নাই, ভালো কাজ না করতে রূহটা কলবটা দুর্বল হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কালো হয়ে গেছে। ওই বৃদ্ধের আকার নিয়ে দাঁড়াইয়া বলতেছিল, বান্দা আমি বুড়া মানুষ, আমি তো দুর্বল, আমি অতিশয় না খাওয়া, আমি অনাহারী অবস্থা। তার মানে হলো ভালো কাজ করো নাই বান্দা, তোমার রূহটা কলবটা দুর্বল হয়ে গেছে, যার কারণে নফসে আম্মারাটা শক্তিশালী হইয়া অজগর সাপের রূপ ধারণ করে তোমাকে তাড়াইতে তাড়াইতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, ভালো কাজ কয়টা করি সারাদিন? ভালো কাজ যে কয়টা করি তার থেকে খারাপ কাজ অনেক বেশি হয়ে গেছে। আমাদের নফসে আম্মারা গেছে অনেক শক্তিশালী হয়ে, নফসুল মুতমাইন্না আমাদের ভালো আত্মা দুর্বল হয়ে গেছে, যার কারণে আমরা এখন দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হইতেছে না। বিপদ আপদ বিভিন্ন ধরনের, সন্তান কথা শোনে না, ঘরে স্ত্রী কথা শোনে না, এমন বিপদ আপদ আছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আমার সাথে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা
নাসুহা। আল্লাহ বলতেছেন বান্দা সমস্ত বিপদ আপদ পিছনে যা কিছু করেছো আকাম বোকাম পাপ পঙ্কিলতা যত যা কিছু করেছো খালেস ভাবে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস ভাবে যদি আমি আল্লাহর কাছে তওবা করে বলতে পারো রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমি আর জীবনে কোনো গুনাহ করব না। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অতিশয় দয়ালু, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। কার কথা? আল্লাহর কথা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সদা সর্বদা দোয়া করব, ক্ষমা চাইব, আমাদের জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব, বেশি বেশি করে তওবা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাবের মধ্যে আসছে ডেইলি 25 বার ক্ষমা চাইছেন। আরেকটা কিতাবের মধ্যে আসছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেইলি 20 বার আল্লাহর কাছে তওবা করেছেন। বলেন না আল্লাহু আকবার। রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না? রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না? রাসূলের এই তওবা করা, এই তওবা পড়া, দোয়া করা কি কারণ ছিল? কি আমাদেরকে শিক্ষা দেওয়া, আমাদেরকে শিক্ষা দেওয়া। কিন্তু রাসূলের শিক্ষা থেকে আমরা অনেক দূরে চলে গেছি বিদায় শয়তান আমাদেরকে মুরিদ বানিয়ে ফেলছে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা কি শয়তানি জিন্দেগি চাই না খোদাই জিন্দেগি চাই? কোন জিন্দেগি চাই? জান্নাতি হতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতি হতে হলে, আল্লাহকে পেতে হলে, রাসূলের শাফাআত পেতে হলে, প্রশংসিত বান্দা হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে হবে কিনা? আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার হুকুম মানার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে বেশি বেশি করে তাওবা করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদেরকে হারাম বর্জন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা